সত্যি কথাগুলো বললে না কারো শুনতে ভালো লাগে না। এই যে মানে যারা এত হিন্দুদের নিরাপত্তা নেই, হিন্দুদের নিরাপত্তা নেই, হিন্দুদের নিরাপত্তা নেই বলে চিল্লাচ্ছে বাংলাদেশে, তাদের দেশেই হিন্দু একটা মেয়েকে কত মানে ব্রুটালভাবে রেপ করে মেরে ফেলা হলো। নিজের দেশের মেয়েদের সেফটি দিতে পারছে না, নিজের দেশের হিন্দুদের সেফটি দিতে পারছে না, তারা উঠে পড়ে লেগে আছে কোথায়? বাংলাদেশের হিন্দুদের সেফটি দিতে। ওকে ফাইন, বুঝলাম তোমরা হিন্দু, তোমরা হিন্দুদেরকে অনেক ভালোবাসো, তোমরা আসলে হিন্দুদের কোনো কিছু হলে তোমাদের পড়ে তোমাদের খুব কষ্ট লাগে, তোমাদের কলিজায় আঘাত লাগে। সো এই যে বাতটা খুলে গেল, ঠিক আছে, মানে 94 ডিগ্রির উপরে যদি হচ্ছে উঠে যায় তাহলে অটোমেটিক বাত খুলে যাবে, ব্লা ব্লা ব্লা, বিভিন্ন রকমের ভূগোল বোঝানো চলতেছে। আমার কথা হচ্ছে এই যে বাতটা খুলে গেল বা এই যে বাতটা খুলে দিল, ঠিক আছে, ওকে ফাইন, তাদের ভাষ্য মতে খুলে গেল, তো তারা কি একটু সেফটি অ্যালার্ট দিতে পারতো না খুলে যাওয়ার আগে? কারণ তারা তো জানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে 94 ডিগ্রির উপরে যদি আমাদের বিপদসীমার উপরে পানি চলে যায় তাহলে কি হবে? তাহলে পানি অটোমেটিক চলে যাবে, বাঁধ অটোমেটিক খুলে যাবে। তো তারা কি চোখে দেখে নাই যে হচ্ছে 94 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, বাঁধটা খুলে যাবে? মানে নাটক কম করো প্রিয়, এখন জাস্ট এই ডায়লগটাই মাথায় আসতেছে, নাটক কম করো, মানে এত আলগা পিরিত দেখানো এবং মানে কেচ্ছা কাহিনী করা বন্ধ করো। সিম্পলি জাস্ট কেচ্ছা কাহিনী চলতেছে, যে তারা আসলে কি বলতেছে, তারা বলতেছে যে বাঁধ খুলে গেছে, হিন্দুদের সেফটি নাই, নিজেদের দেশের মেয়েদের সেফটি দিতে পারো না, সেখানে আন্দোলন চলতেছে, মেয়েরা রাস্তায় নেমে আসছে, পশ্চিম বাংলা পুরো উথাল পাথাল হয়ে যাচ্ছে। মানে আমাদের দেশকে নেড়ে নেওয়ার পরেই তো এই ঘটনাটা ঘটলো, তাই না? তখনও অ্যাটলিস্ট উচিত ছিল যে অন্যের ঘরে কি চলছে সেখানে নাকটা না ঢুকায় নিজের ঘরে কি চলতেছে সেটা দেখি। বাট না, আমরা তো ভারত সরকার, আমরা কি করব? আমরা অন্যের ধানে মই দেব, ঠিক আছে, এবং অন্যের পেছনে আঙুল করব, এবং সেটা কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মানে আমার জাস্ট মাথায় আসছে না যে এদের এত মানে প্রবলেম আসে কোথার থেকে। মানে তোমরা প্রতিবেশীর মতো থাকো, কোনো প্রবলেম নাই তোমাদের সাথে, তোমরা প্রতিবেশীর মতো থাকো, খোঁজ খবর রাখো, ভাই ব্রাদার হয়ে আসো, ভাই ব্রাদার হয়ে থাকো। তোমাদের কিসের জন্য মানে এত বেশি নাক ঢুকাইতে হবে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ঠিক আছে? আর তোমরা যদি ভালো না হইতে চাও, তোমরা যদি আমাদের পিছনে এরকম কাঠি করতেই চাও, আমরা কিন্তু এখনও পিছনে কাঠি করা শুরু করিনি, মানে আমরা কিছুই শুরু করিনি। তোমরা ইলেকট্রিসিটি দিবা না, ওকে ফাইন, তোমরা এই দিবা না, তোমরা ওই দিবা না, তোমরা বাত খুলে দিবা, মানে তোমাদের জাস্ট লাফালাফি শুরু হয়ে গেছে, বিনা কারণে লাফালাফি শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের দেশের জিনিস তোমাদের দেশের জনগণকে না খাওয়ায় অন্য দেশে দাও তো না, তাহলে ইলিশ নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন? বলছি, সিম্পলি বলছি, ইলিশ দিব না আমাদের দেশে, আগে আমরা কমপ্লিট করবো, দেন আমরা ইলিশ দিব, ফাইন। ব্যাস, তোমাদের লাফালাফি শুরু হয়ে গেছে, তোমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। আর তোমরা যে আমাদের এত কিছু ভোগ করছো, কত রকমভাবে আমাদের দেশ থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছ, আমাদের দেশ থেকে আর্নিংস নিয়ে যাচ্ছ, ওয়ার্ক পারমিট দিয়ে থাকতেছো, আমাদের কত কিছু তোমরা ইউজ করতেছো, তার কোনো ঠিক ঠিকানা নাই। বাট আমরা কি করতেছি? আমরা জাস্ট তোমাদের কাছ থেকে তোমাদের মানে ইনকাম জাস্ট বাড়াইতেই আসি। কেমনে আমরা তোমাদের প্রোডাক্ট ইউজ করি, আমরা তোমাদের চ্যানেল দেখি, আমরা সব করি। অ্যাকচুয়ালি দোষ এখানে আমাদেরই, বাট আমরা এখনও কিন্তু পিছনে লাগি নাই। যখন আমরা পিছনে লাগবো তখন কিন্তু আসলে মানে কোন দিক থেকে তোমাদের আরও ক্ষতি হবে তোমরা জাস্ট চিন্তা করতে পারবে না। এখনও সময় আছে, ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও।